নরেন্দ্রাদির জন্য ঈশ্বর জন্য ব্যাকুলতা ও প্রায়োপবেশন প্রসঙ্গ। কলকাতার সেই নিচের ঘরে নরেন্দ্র মণির সহিত কথা কহিতেছেন। নরেন্দ্র এখন ভক্তদের নেতা। মঠের সকলের অন্তরে তীব্র বৈরাগ্য। ভগবত দর্শন জন্য সকলে ছটপট করিতেছে নরেন্দ্র মণির প্রতি। আমার কিছু ভালো লাগছে না, এই আপনার সঙ্গে কথা করছি, ইচ্ছা হয় এখনই উঠে যাই। নরেন্দ্র কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিলেন। কিয়ৎক্ষণ পরে আবার বলিতেছেন, প্রায়োপবেশন করব? মণি: তা বেশ, ভগবানের জন্য তো সবই করা যায়। নরেন্দ্র: যদি খিদে সামলাতে না পারি? মণি: তাহলে খেও, আবার লাগবে। নরেন্দ্র আবার কিয়ৎক্ষণ চুপ করিলেন। নরেন্দ্র: ভগবান নাই বোধ হচ্ছে। যত প্রার্থনা করছি একবারও জবাব পাই নাই। কত দেখলাম মন্ত্র সোনার অক্ষরে জলজল করছে, কত কালী রূপ, আরও অন্যান্য রূপ দেখলুম, তবু শান্তি হচ্ছে না। 6টা পয়সা দেবেন? নরেন্দ্র শোভাবাজার হইতে শেয়ারের গাড়িতে বরানগর মঠে যাইতেছেন, তাই 6টা পয়সা। দেখিতে দেখিতে সাতু সাতকড়ি গাড়ি করিয়া আসিয়া উপস্থিত হইলেন। সাতু নরেন্দ্রের সমবয়স্ক। মঠে ছোকরাদের বড় ভালোবাসেন ও সর্বদা মঠে যান। তাহার বাড়ি বরানগর মঠের কাছে। তাহার কলিকাতার অফিসে কর্ম করেন। তাহার ঘরের গাড়ি আছে, সেই গাড়ি করিয়া আপিস আসিয়া উপস্থিত হইলেন। জয় ঠাকুর।